সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত সময়ে খুতবার আলোচ্য বিষয় যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের পরিণতি। যারা মনের অনুসরণ করে, যারা নিজেদের খেয়াল খুশি অনুপাতে চলাফেরা করে, ইবাদত বন্দেগী করে, কথা এবং কর্ম সম্পাদন করে, তাদের কি ভয়াবহ পরিণতি আখিরাতের মাঠে হবে, এ বিষয়ের উপর সংক্ষিপ্ত পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। পৃথিবীতে অনেক রকমের পাপ আছে। শিরক এটা এক ধরনের পাপ, বিদআত এটি আর এক ধরনের পাপ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ততা, এগুলো সবই পাপ। পাপের উৎস হলো তিনটি। পৃথিবীতে মানুষ যত রকমের পাপ করে, সমস্ত পাপের উৎস হলো তিনটি। এক নাম্বার আল কিবরু, অহংকার। মানুষের মধ্যে যখন অহংকার বিরাজ করে তখন ওই মানুষের দ্বারা পাপ হয়। দুই নাম্বার আল হাসাদ, হিংসা। কোন মানুষের মধ্যে যখন হিংসা থাকে তখন তার দ্বারা অন্যায় হয়। পৃথিবীতে মানুষ যত পাপ করে, এই পাপের উৎস তিনটি: অহংকার, হিংসা, আর একটা হলো আল হিরস, লোভ লালসা। এই তিনটি হলো পাপের উৎস। এই তিনটি থেকেই অনেক রকমের শাখা প্রশাখা বেরিয়েছে, আর সমস্ত অন্যায়ের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই প্রবৃত্তির অনুসরণ। যখন মানুষ মনের অনুসরণ করে, মনকে বিজয় করতে চায়, মনকে খুশি করতে চায়, তখনই মানুষ অহংকার করে, আত্ম অহমিকা ভিতরে জন্ম নেয়, হিংসা জন্ম নেয়, লোভ লালসা জন্ম নেয়, একের পর এক পাপ কাজে লিপ্ত হয়। সব কিছুর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই অন্তর, মন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশাহাওয়াত। মনের অনুসরণীয় বিষয় দ্বারা জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে। যারা প্রবৃত্তির অনুসরণ করবে তারা জাহান্নামে যাবে। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। যারা প্রবৃত্তির অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে। মনের অপছন্দনীয় বিষয় দ্বারা, নিয়ম নীতি দ্বারা, কোরআন সুন্নাহর বিষয় দ্বারা জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে। হাওয়া এটা আরবি শব্দ। হাওয়া মানে প্রবৃত্তি, মন, খেয়াল খুশি। এই হাওয়া শব্দটি এর উৎপত্তি হয়েছে হাওয়ানুন শব্দ থেকে। হাওয়ানুন শব্দের অর্থ হলো লাঞ্ছনা, অপমান, গঞ্জনা। যারাই প্রবৃত্তির অনুসরণ করবে তারাই অপমানিত হবেই, হয় এহকালে নতুবা পরকালে। যারাই খেয়াল খুশির অনুসরণ করে জীবন ধারণ করবে, আখিরাতের ময়দানে সে অপমানিত হবেই। কারণ প্রবৃত্তির অনুসরণ এটা কেবল শয়তানি করতে পারে। যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা মূলত শয়তানের অনুসরণ করে, আর যারা নিয়ম নীতির আলোকে জীবন গঠন করে, কোরআন এবং সুন্নাহ অনুপাতে জীবন ধারণ করে, তারাই এই প্রবৃত্তিকে কন্ট্রোল করে, বিরত রাখে।
এদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হতে ভয় পায়। যারা দুনিয়াতে চিন্তা করে যে আমাকে একদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি যা করেছি, যা বলেছি, এর হিসাব একদিন আল্লাহর কাছে পেশ করতে হবে, আমি একদিন জবাবদিহিতার সম্মুখীন হব, এই চিন্তা চেতনায় যারা পৃথিবীতে আমল করে যায়, আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ তাআলা তাদের জন্যই বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদেরই শেষ ঠিকানা হবে জান্নাত, তাদের থাকার জায়গা হবে জান্নাত, তাদের আশ্রয়স্থল হবে জান্নাত, অনাবিল শান্তির জায়গা, অনন্তকাল থাকার জায়গা, সুখ শান্তির জায়গা হবে জান্নাত। যারা মনের বিরোধিতা করেছে, যারা প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থেকেছে, তাদের ঠিকানা জান্নাত। আর যারা নিজের মন মতো চলেছে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল কলবু কলবাইন, মানুষের মন হলো দুই প্রকার, অন্তর হলো দুই প্রকার। এক নাম্বার আলা আবিয়াদা, এক প্রকার অন্তর হলো সাদা অন্তর, যার ভিতরে কোনো ভেজাল নাই, যার ভিতরে কোনো চক্রান্ত নাই, যার ভিতরে কোনো কূটকৌশল নাই, যে অন্যের ক্ষতি করার চেষ্টা করে না। ফালা তাদুররুহু ফিতনাতুন, কোন ফিতনা, কোন বিপর্যয়, কোন সমস্যা, কোন মুসিবত তাকে ঘায়েল করতে পারে না। যেই অন্তর সাদা অন্তর, সরল মনা অন্তর, যে অন্তর সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত অন্তর, সেই অন্তরকে কোন ফিতনা ফাসাদ ঘায়েল করতে পারে না। আপনি চক্রান্ত করে কি করবেন, সে পরোয়া করে না, সে মনে করে এটা পরীক্ষা, এই জন্য ধৈর্য ধারণ করে সে পরীক্ষায় পাশ করে, সে মোকাবিলা করে সামনের দিকে যায়। দুরারোগ্য ব্যাধিতে যদি আক্রান্ত হয়, সে মনে করে এটা আমার আল্লাহর তরফ থেকে পরীক্ষা, নবী রাসূলকেও পরীক্ষা করা হয়েছে। যদি তার কর্মজীবনে কোনো সমস্যা আসে, তাহলে সে ধৈর্য ধারণ করে আর মনে করে আল্লাহ হয়তো এর চাইতে উত্তম কোনো ব্যবস্থা আমার জন্য রেখেছেন, এই জন্য সে নিজেকে দুর্বল মনে করে না, আল্লাহর প্রতি অবিচল আস্থা থেকে সে ফিরে আসে না। এ হচ্ছে সাদা মনের অন্তর মানুষের চিন্তা চেতনা। পক্ষান্তরে আল্লাহর নবী বলেন আরেকটা অন্তর হলো আসওয়াদু, কালো অন্তর। আল্লাহর অবাধ্যতায় তার অন্তরটা ভিতরে কালো হয়ে গেছে। লা ইয়ারিফু মারুফান, এই কালো অন্তরের মানুষটা ভালো বিষয়কে বুঝতে পারে না। ওয়ালা ইউনকিরু মুনকারান, সে মন্দকে স্বীকার করে না। সে যে অন্যায় করছে, এ অন্যায়কে সে স্বীকার করে না। সে যদিও জানে যে এটা অন্যায়, তবুও মুখ দিয়ে কোনোদিন স্বীকার করবে না যে এই কাজটি আমি অন্যায় কাজ করেছি। সে দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য অন্যায়কে অন্যায় মনে করেই সে করবে। সে কোনোদিন নিজের অন্যায়কে অন্যায় বলে প্রকাশ করবে না। যদি করে তাহলে তার দুনিয়া হাসিল হবে না, তার ক্ষমতা থাকবে না, তার রাজত্ব থাকবে না, অর্থনৈতিক সুবিধা থেকে সে বঞ্চিত হবে। বড় পদে আছে, পদ তাকে ফেলে আসতে হবে। এভাবে তার দুনিয়াবি স্বার্থ হাসিল হবে না, তাই সে অন্যায়কে অন্যায় বলে স্বীকার করে না। এ হচ্ছে কালো অন্তরের মানুষ। যত রকমের হারাম পন্থা আছে
সব হারাম পন্থা সে অবলম্বন করে, যেখান থেকে যেভাবে পায় সেভাবেই অর্থ হাসিল করে। এই অন্তরের মানুষটা হলো কালো অন্তরের মানুষ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। সবচেয়ে বড় মুজাহিদ ওই ব্যক্তি যে তার মনের বিরুদ্ধে জিহাদ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যকর কাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যকর কাজে নিজের মনের বিরুদ্ধে লড়াই করতে পারে। জুমার সলাতে আসাটা সহজ, ফজরের সলাতে আসাটা সহজ নয়। শীতকালীন সময়ে এশা এবং ফজরের সালাতে আসাটা খুব কঠিন। এমনই ভাবে অনেক কাজ আছে যেগুলো অনেক কঠিন কাজ, কিন্তু মনের বিরুদ্ধে লড়াই করাটা অতটা সহজ নয়। যার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনের বিরুদ্ধে লড়াই করতে পারে যে ব্যক্তি, এই ব্যক্তি হলো সবচাইতে বড় মুজাহিদ। তিনি আরো বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মানুষ সন্তুষ্ট হয় যেই কাজে, ওই কাজে আল্লাহ অসন্তুষ্ট হলে মানুষের আনুগত্য চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে গিয়ে যদি মানুষ অসন্তুষ্ট হয়, তাহলে মানুষ হোক অসন্তুষ্ট, এতে কোনো আসে যায় না। লা তাআতা, কোনো আনুগত্য চলবে না, লি মাখলুকিন, কোনো সৃষ্টির, কোনো ব্যক্তির আনুগত্য চলবে না, ফি মাসিয়াতিন, পাপ কাজে। আপনি অনেক বড় পদের একজন মানুষ, আপনার অধীনস্থ কর্মচারী আছে, আপনি এমন একটি কাজ করেছেন যে কাজে আপনি নিজে অপমানিত হবেন। আপনি যে প্রতিষ্ঠানে আছেন, যে অফিসে আছেন, সেই অফিস কলঙ্কিত হবে। এবার আপনি মিথ্যার আশ্রয় নিয়ে আপনার অধীনস্থ কর্মচারী যে কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল না, আপনি তাকে বাধ্য করছেন যে অন্যায় পথে তাকে হাঁটতে হবে, নইলে অফিসকে টিকানো খুব কঠিন হবে। এবার কর্মচারীর উচিত হবে এই অন্যায় কাজে সহযোগিতা না করা, তার আনুগত্য না করা। প্রয়োজনে চাকরি ছেড়ে চলে যাওয়া ভালো, কিন্তু পাপ কাজে বসকে সহযোগিতা করা, এটা কোরআন সুন্নাহ বৈধতা দেয় না। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ কাজে সৃষ্টির আনুগত্য চলবে না, ইন্নামা তাআতু ফিল মারুফে, বরং আনুগত্য করতে হবে ভালো কাজে। ভালো কাজে আনুগত্য করতে হবে, মন্দ কাজে আনুগত্য চলবে না, যদিও তিনি পিতামাতা হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের পরে যার আনুগত্য করার জোরালো নির্দেশ আছে, তিনি হলেন পিতামাতা। সেই পিতামাতার ক্ষেত্রেও আল্লাহ তাআলা একটি নিয়ম নীতি নির্ধারণ করেছেন। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি পিতামাতা তোমাকে বাধ্য করে শিরক করার জন্য, অন্যায় কাজে তোমাকে যদি বাধ্য করে, ফালা তুতিউহুমা, তাদের অনুসরণ করিও না। তবে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে সদাচরণ করো। পৃথিবীতে, দুনিয়াতে সদাচরণ করতে হবে। এমনই ভাবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যদি আপনাকে অন্যায় বাধ্য করে, আনুগত্য চলবে না, কিন্তু তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আফজালুল জিহাদে জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ হলো প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা, মনের বিরুদ্ধে জিহাদ করা।
আশজাউন নাসে আসাদ্দুহুম মিনাল হাওয়া ইমতিনাআন, সবচেয়ে বড় বীর বাহাদুর পুরুষ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে। নিজের মনের অনুসরণ থেকে যে নিজেকে বিরত রাখতে পারে, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় বীর পুরুষ। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরা, কেউ যদি কাউকে হাতে তুলে আছাড় মেরে শাস্তি দিতে পারে, এই ব্যক্তি শক্তিশালী নয়। কেউ কাউকে আছাড় দিয়ে মারতে পারে, এমন শক্তিধর ব্যক্তি মূলত শক্তিধর নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, যে ব্যক্তি রাগের সময়ে নিজের মনটাকে নিজেকে কন্ট্রোল করতে পারে, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় শক্তিশালী। রাগের সময়ে নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন, খুবই কঠিন। এই ব্যক্তি হলো সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি। রাগ যখন মানুষ হয়, তখন মানুষ অশ্লীল কথা বলে, তখন মানুষ জিনিসপত্র ভাঙচুর করে, তখন মানুষ অর্থনৈতিক বিভিন্ন রকমের ক্ষতি করে থাকে, মানুষ মানুষের উপর আক্রমণ করে হাতাহাতি করে। এটা হচ্ছে রাগের একটা অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাগের সময় যদি নিজেকে কেউ কন্ট্রোল করতে পারে, তাহলে এই ব্যক্তি হলো সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি, বীর পুরুষ। এটা হচ্ছে মনের সাথে সম্পৃক্ত বিষয়। মনের বিরোধিতা করা খুবই কঠিন। সাহাল বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হাওয়াকা দাউকা, তোমার রোগ হলো তোমার প্রবৃত্তি, তোমার রোগ হচ্ছে তোমার মনের অনুসরণ। এটা একটা বড় রোগ। যারা মনের অনুসরণ করে তারা বড় একটা রোগের মধ্যে আছে। ফাইন খালাফতাহু, যদি তুমি এই মনের বিরোধিতা করতে পারো, ফা দাওয়াউকা, তাহলে এটি হবে তোমার ঔষধ। যদি কেউ মনের বিরোধিতা করে, তাহলে এটাই হবে তার সবচেয়ে বড় রোগের প্রতিষেধক, এটাই হবে সবচেয়ে বড় ঔষধ। এর চাইতে বড় কোনো ঔষধ নাই। প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দেন, আপনি নানা রকমের অন্যায় থেকে বিরত থাকতে পারবেন। মানুষ মানুষের প্রতি ভালোবাসা স্থাপন করে, অন্তরঙ্গ একটা সম্পর্ক তৈরি হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে। এই স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই প্রবৃত্তিকে বিজয় করার জন্য। যারা মনকে বিজয় করতে চায়, তারা স্বামী স্ত্রীর সম্পর্ক এক সময় ছিন্ন করে ফেলে, মনের বিরোধিতা করতে পারে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, পাপকে কখনো ছোট করে দেখবেন না। যে কোনো পাপ অনেক বড় করে দেখবেন, কেননা ওয়ামিনাল মুহাক্কারাতে তুনতাজুল মুবিকাত, পৃথিবীতে যত তুচ্ছ জিনিস আছে, যত ছোট ছোট জিনিস আছে, এই ছোট জিনিস থেকে বড় বড় ধ্বংসাত্মক জিনিসের জন্ম নেয়। তরকারিতে একটু লবণ কম হয়েছে, কিংবা আপনি যখন খেতে চেয়েছেন তখন হয়তো খেতে পাননি, এই যে শুরু হলো স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব, ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে এটা এত প্রকট আকার ধারণ করলো, এক সময়ে দুজনের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এরকম একটা পরিস্থিতির শিকার মানুষ হয়। আমরা যেহেতু এই লাইনে আছি, আমাদের কাছে অনেক মানুষ আসে, এমন সময় আসে যে সময় করার কিছুই থাকে না। এমন একটা পরিস্থিতিতে তারা পতিত হয় যে সময় উভয়ের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। কি সমস্যা ছিল তাদের মধ্যে? সামান্য একটু তরকারিকে নিয়ে সমস্যা ছিল, লবণকে নিয়ে সমস্যা ছিল, একটা কথাকে নিয়ে সমস্যা ছিল। এটা বিরাট আকার ধারণ করেছে, আর শয়তান এটা সুযোগ গ্রহণ করে এই ছোট জিনিসকে অনেক বড় করে তোলে, তিলকে তাল করে।
এই জন্যই কোনো পাপকে আপনি ছোট মনে করবেন না। যে অনেক বড় সন্ত্রাসী, সে কিন্তু একদিনেই সন্ত্রাসী হয় নাই, একদিনেই তার হাতে অস্ত্র ওঠে নাই। সে আস্তে আস্তে এই পথে গিয়েছে। সে ভালো ছিল, তার বন্ধু বান্ধবের সাথে যখন মিশেছে, তখন হয়তো একদিন তার বন্ধু বলেছে, এই যে একটা সিগারেট আছে, এটা তুমি খাও, খেয়ে দাও, কত মজা। একদিন সে সিগারেট খাইলো। এরপর সে একদিন মদ নিয়ে এসে বলবে, এটা একটু খেয়ে দেখো, কত মজা। এইভাবে আস্তে আস্তে করে সন্ত্রাসীর বড় পর্যায়ে যে বিষয়গুলো রয়েছে, এগুলোর সাথে সম্পৃক্ত করে আস্তে আস্তে কিন্তু অনেক বড় পর্যায়ে চলে যায়। এই জন্য কোনো পাপকে কখনোই ছোট মনে করা ঠিক নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, নিশ্চয় যারা ঈমানদার মানুষ, যারা মুমিন ব্যক্তি, তারা তার পাপকে এতটাই ভয়ঙ্কর বড় পাপ মনে করে, বড় অপরাধ মনে করে, কান্নাহু কাইদুন তাহতা জাবালিন, যেন এই ব্যক্তি একটি পাহাড়ের নিচে বসে আছে। পাহাড় যে কোনো সময়ে তার উপর ধসে যেতে পারে। যদি পাহাড় ধসে যায়, নিশ্চিত তার মৃত্যু হবে, সে মৃত্যুবরণ করবে। একজন মুমিন ব্যক্তি পাপকে এতটাই ভয়ঙ্কর মনে করে, সে সব সময় মনে করে পাপ করলেই হতেও তো পারে এখনই আমার মৃত্যু, যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। শেষ কর্মের উপরে বিচার হবে। আপনার শেষ কর্মটি যদি পাপের উপরে হয়, তাহলে নিশ্চয় আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমি বলি, যুবক যুবতীরা আনন্দে আত্মহারা হয়ে রাতের বেলাতে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে তারা ঘুমায়। তারা বলে, আমাদের চোখে ঘুম আসে না, আমরা ঘুমাইতে পারি না। এই জন্য টেনশন ফ্রি করার জন্য এবং যেন ঘুম চলে আসে, এই কারণে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ে। এটাই যদি তার শেষ ঘুম হয়, এটাই যদি তার শেষ কর্ম হয়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। এর পরিবর্তে আমি পরামর্শ দেই, চোখে ঘুম আসে না, কোরআন তেলাওয়াত শুরু করেন। চোখে ঘুম আসে না, সালাত শুরু করেন। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন। কোরআন তেলাওয়াত করতে করতে দেখবেন এক সময় আপনার ঘুম চলে আসছে। ভালো কাজ করতে করতে আপনার ঘুম চলে আসছে। আপনি বিছানাতে গিয়ে একটু চিন্তা করেন, আজকের দিনে আপনি কতটা ভালো কাজ করেছেন আর কতটা মন্দ কাজ করেছেন। এটা একটা লিস্ট আপনি তৈরি করেন। আপনি মনে মনে চিন্তা করেন, আজকে ফজরের পর থেকে এখন রাত 10টা বাজে, এই পর্যন্ত আমি কতটা ভালো কাজ করেছি আর কতটা মন্দ কাজ করেছি। মন্দ কাজ কেন করেছি, কার পিছনে পড়ে করেছি, আমাকে সেই সঙ্গ ত্যাগ করতে হবে, আমাকে ফিরে আসতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে আপনি বিছানায় যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো কাজের পথ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু, যারা পাপাচারী, দুরাচারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, পাপিষ্ঠ ব্যক্তি, তারা পাপকে মনে করে কাজুবাবিন, একটা মাছির মতো। একটা মাছির মতো, যেই মাছি তার নাকের ডগায় এসে বসলো, তার মন চাইলো একটা আঘাত করে তাকে হত্যা করে ফেললো, অথবা মন চাইলো একটু নাড়া দিল, মশাটা উড়ে চলে গেল। তো বড় বড় পাপী যারা, তারা পাপকে এতটাই হালকা মনে করে, যে কোনো সময় মানুষকে খুন করতে দ্বিধা করে না। মুহূর্তের মধ্যে তাকে শুধু টাকা দিলেই সে যে কোনো অন্যায় কাজ করতে পারে। এটা হচ্ছে পাপিষ্ঠ ব্যক্তির মনের খাহেশ, মনের ইচ্ছা, ইচ্ছা অনুযায়ী সে কাজ করে, পাপকে কিছুই মনে করে না, ছোট্ট জিনিস মনে করে। আর একজন মুমিন ব্যক্তি,
সে ছোট পাপকে, ছোট পাপ কেমন? সলাতের জন্য আজান হয়েছে, সলাত আদায় সে করবে, তো ও মনে মনে তার কল্পনাতে এসেছে যে আমি একটু পরে গিয়ে সলাত আদায় করব, জামাত হয়তোবা ধরতে পারবো না, পরে একটু আদায় করে নেব। তাৎক্ষণিক আবার মনে করছে যে আচ্ছা এতটুকু সময় যদি আমি না পাই, না আমি আগে সলাতই আদায় করব। এই জন্য সে ফিরে এসে আগে সলাত আদায় করে। এই যে মাঝখানের আসবো কি আসবো না, একটা দ্বিধাদ্বন্দ্ব, একটা পাপের সূত্রপাত ঘটতেছিল, এটাকেও সে মেনে নিতে পারে নাই। এই হচ্ছে মুমিনের অবস্থা। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো একজন মুমিনের জন্য জেলখানা। জেলখানাতে স্বাধীনতা চলে না। কয়েদি ব্যক্তি, কারাবন্দী ব্যক্তি মন চাইলেই বাইরে বের হয়ে আসতে পারে না, মন চাইলেই তার মুক্তি মেলে না, মন চাইলেই পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে না, কথা বলতে পারে না। চার দেয়ালের মাঝখানে তাকে থাকতে হয়, একটা গণ্ডির মধ্যে তাকে থাকতে হয়। অনুরূপভাবে প্রত্যেকটা ঈমানদার মুমিন মানুষ পৃথিবীতে এসেছে একটা গণ্ডির মধ্যে। সেই গণ্ডি হলো পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল হালালা বায়িনুন ওয়া ইন্নাল হারামা বায়িনুন, পৃথিবীতে হালাল এবং হারাম দুটো স্পষ্ট বিষয়। মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দিহান বিষয়ে পতিত হয় সেজন্য হারামে পতিত হলো। প্রত্যেকটা রাজা এবং বাদশার জন্য নির্ধারিত একটা এরিয়া আছে, প্রত্যেক রাজা বাদশার নির্ধারিত একটা এরিয়া আছে। বাংলাদেশের জন্য একটা নির্ধারিত সীমা আছে, ইন্ডিয়ার জন্য একটা নির্ধারিত সীমা আছে, সৌদি আরবের জন্য নির্ধারিত একটি সীমা আছে। যেই সীমাটিকে বলা হয় সৌদি আরব, যেই সীমাটিকে বলা হয় ভারত, যেই সীমাটিকে বলা হয় বাংলাদেশ, এর মধ্যেই আপনি বিচরণ করতে পারবেন, কোনো পাসপোর্ট লাগবে না। যখনই আপনি এক দেশ থেকে আর এক দেশে যাবেন তখন ভিসার প্রয়োজন হয়, তখন আপনার পাসপোর্টের প্রয়োজন হয়, অনুমোদনের প্রয়োজন হয়। অনুরূপ ভাবে হালাল এবং হারাম দুটি বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ এসেছে, এটা হচ্ছে একটা গণ্ডি। একজন মুমিন হালালের মধ্যে থাকবে, হারামের মধ্যে সে যাবে না। একজন মুমিন মানুষ পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবে, এর বাইরে কোন আদর্শ তার কাছে গ্রহণীয় আদর্শ হতে পারে না। ইহুদি খ্রিস্টানদের নীতি নৈতিকতা, আদর্শ, সংস্কৃতি কোন মুসলমানের আদর্শ হতে পারে না। মুসলমানের আদর্শ হবে মহাগ্রন্থ আল কোরআন সহিহ সুন্নাহ, এবং মডেল হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে এই যুগে এসে 1500 বছর পর, এই যুগে এসে ওল্ড মডেলের বিষয়গুলো আমরা মেনে নিতে পারি না, আধুনিক সভ্যতার যুগে, এই যুগে যা চলছে এটাকেই মেনে নিতে হবে এবং এটার সাথে তাল মিলিয়ে কোরআন হাদিস মেনে নিতে হবে, এটা নিতান্তই তার ভুল সিদ্ধান্ত। এবং যারা এই নীতিতে বিশ্বাসী তারা কখনো প্রকৃত মুসলিম ইমানদার হতে পারে না। বরং আপনাকে মিলাইতে হবে বর্তমান সভ্যতাকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। যদি সহিহ সুন্নাহ আপনাকে সমর্থন করে তাহলে আপনি গ্রহণ করবেন, যদি সমর্থন না করে তাহলে আপনি ছেড়ে দিবেন। এই যুগে আপনার এরোপ্লেন তৈরি হয়েছে, আধুনিক যন্ত্রপাতি তৈরি হয়েছে, এইগুলো কখনোই কোরআন সুন্নাহ বিরোধী নয়। যারা বিদআতকে সঠিকভাবে বুঝতে পারে না তারা এখানে এসেই ভুল করে। তারা বলে শুধু আপনি বিদআত বিদআত বলেন, যেই মাইকে কথা বলছেন সেটিও তো বিদআত, যেই টাইলস মসজিদে লাগানো হয়েছে এটাও তো বিদআত। আসলে মূলত সে বিদআতকে পরিচয় করতে পারে নাই। বিদআতকে যদি পরিচয় করতে পারতো তাহলে এমন কথা বলতে পারতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে তিনি দেখলেন
একটা পাশে খেজুর গাছ, একজন সাহাবী খেজুর গাছে তাবির লাগিয়েছেন। তাবির বলা হয় মাদা গাছের খেজুরের ফুল মাদি গাছের খেজুরের ফুলের সাথে ঘর্ষণ দিলে সেখানে ফলন বেশি হয়, এই কাজ করছেন সাহাবী। তখন আল্লাহ নবী বললেন, তুমি তো এই কাজ নাও করতে পারো। তখন তিনি ছেড়ে দিলেন। দেখা গেল ওই বছরে ফলন কম হয়ে গেল। তাৎক্ষণিক ফিরে আসলেন সাহাবী আল্লাহর নবীর কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো আমি তাবির করা ছেড়ে দিলাম, আর দেখা গেল এই বছরে এই খেজুরের ফলন কম হয়ে গেছে, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, যখন আমি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর কোন নির্দেশনা দিব, ইন আমারতুকুম বিশাইইম মিন আমরি দীনিকুম, যখন আমি তোমাদেরকে ধর্মীয় কোনো বিষয়ে আদেশ করব, ফাখুযু বিহি, সেটা তোমরা গ্রহণ করো। আর যখন আমি ধর্মীয় বিষয়ে আদেশ করব না, আমার রায়, আমার মতামত তোমাদের কাছে পেশ করব, ফাইন্নামা আনা বাশারুন, জেনে রেখো আমি একজন মানুষ। মানুষ হিসাবে আমার পরামর্শ নিতেও পারো, আমার পরামর্শ ছেড়েও দিতে পারো, গ্রহণ করতেও পারো, না পারো, এটা তোমাদের স্বাধীনতা। তোমরা পৃথিবীতে উন্নয়নের জন্য যা করার তোমরা করতে পারো, কিন্তু ধর্মীয় কোনো বিষয়ে যখন আমি আদেশ করব, তখন অবশ্যই তোমাদেরকে তা পালন করতে হবে। এই মাইক, এই টাইলস, এই এসি, এই যানবাহন, এগুলো আমরা ধর্মীয় বিষয়ের অন্তর্ভুক্ত মনে করি না। আমরা মনে করি না যে টাইলসওয়ালা মসজিদে সালাত আদায় করলে 10 গুণ বেশি নেকি হবে, কাঁচা মসজিদে সালাত আদায় করলে 10 গুণ কম নেকি হবে, মাইকে কথা বললে 10 গুণ বেশি নেকি হবে, মুখে কথা বললে 10 গুণ নেকি কম হবে। যদি আমরা নেকির সাথে সম্পৃক্ত করি, তাহলে এই মাইকও তখন বেদাত হয়ে যাবে শরঈ অর্থে। এই টাইলসওয়ালা মসজিদে সালাত আদায় চলবে না তখন, কিন্তু এটা হচ্ছে মানুষের সুবিধার্থে, মানুষ যেন কথাগুলো শুনতে পায়। মুখে কথা বললে যতদূর পর্যন্ত আওয়াজ যায়, মাইকে কথা বললে তার থেকে বেশি দূর আওয়াজ চলে যায়। এটা হচ্ছে সুবিধার জন্য, এটা ইসলামী শরীয়ত বৈধতা দেয়, এতে কোনো অসুবিধা নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, নিয়ম নীতি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যদি হয়, তাহলে অবশ্যই মেনে নিতে হবে। যদি দুনিয়াবি কোনো বিষয় যেটা হারামের সাথে সম্পৃক্ত নাই, এগুলো আপনি গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই। কিভাবে আপনার ফসল বেশি হবে, আপনার চিন্তা চেতনার আলোকে আপনি কাজ করেন, এতে কোনো অসুবিধা নেই। কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত আপনি চলে যাবেন, আপনি চিন্তা চেতনার আলোকে বাহন তৈরি করেন, কোনো অসুবিধা নেই। এইগুলো আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। যখনই আমরা ভুলভাবে ব্যাখ্যা করব, তখন কিন্তু বিষয়টি অনেক রকমের বিভ্রান্তি চলে আসবে। লাইট আলো দেয়, আপনি যখন লাইট অন করেন, সামনের পথ সুগম হয়ে যায়। আবার এই লাইট যদি আপনি উল্টা দিক দিয়ে চোখে ধরেন, তাহলে আপনার পথ অন্ধকার হয়ে যাবে, আপনি আর কিছুই দেখতে পাবেন না। অনুরূপ ভাবে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে বুঝেন, সাহাবায়ে কেরামের মতো করে বুঝেন, তাহলে অবশ্যই আপনি সুপথ পাবেন। আর যদি নিজের মতো করে বোঝার চেষ্টা করেন, তাহলে কখনোই আপনি সঠিক পথ পাবেন না, বিভ্রান্তিতে চলে যাবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মান কানাল আজওয়াফানে হাম্মাহু, দুটি পেট যার কামনা বাসনার মূল কেন্দ্রবিন্দু হবে, দুটি পেট যার মূল কেন্দ্রবিন্দু হবে কামনা বাসনার, খাসিরা মিজানাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির মিজানের পাল্লা হালকা হবেই। দুটি পেট বলতে একটি হচ্ছে লজ্জাস্থানকে বোঝানো হয়েছে, যার কামনা বাসনার মূল কেন্দ্র হবে তার লজ্জাস্থান, লজ্জাস্থানকে আনন্দ উপভোগ করার জন্য জেনা ব্যভিচারে যারা লিপ্ত হবে। আর একটা হচ্ছে অন্তর, মন, মনকে যারা খুশি করার জন্য অন্যায় পথে হাঁটবে। এই দুটোকে যাদের মূল কেন্দ্রবিন্দু মনে হবে আনন্দ ফুর্তির, ওই ব্যক্তির জন্য আখেরাত ধ্বংস হবেই। ওই ব্যক্তি আখেরাতের মাঠে
ক্ষতিগ্রস্ত হবে। এটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন। প্রবৃত্তির অনুসরণীয় ব্যক্তিরা খুবই নিকৃষ্ট। যারা মনের অনুসরণ করে তারা খুব খারাপ মানুষ। আবু কিলাবা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লা তুজালিসু আহলাল আহওয়ায়ে, যারা মনের অনুসরণ করে তাদের সাথে উঠা বসা করিও না, তাদের সাথে বন্ধুত্ব করিও না, তাদের সাথে সম্পর্ক রাখিও না। ওয়ালা তুজাদিলুহুম, তাদের সাথে তর্ক লিপ্ত হইও না। ফাইন্নী লা আমিনু আন ইয়াগমিসুকুম ফিদ দালালাতি আও ইয়ালবিসু আলাইকুম ফিদ দীনে, কেননা আমার ভয় হয় তারা গোমরাহির মধ্যে তোমাকে ডুবে ফেলবে অথবা ধর্মের কোনো বিষয়ে তোমাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলতে পারে। আপনি যখন প্রবৃত্তির অনুসরণকারী ব্যক্তিদের সাথে উঠা বসা করবেন, তাদের আদর্শকে গ্রহণ করবেন, দেখবেন আপনি দিন থেকে বহু দূরে চলে গেছেন। তারা আপনাকে বিভ্রান্ত করবেই, তারা আপনাকে পথভ্রষ্ট করবেই। এই জন্য প্রবৃত্তির অনুসরণীয় ব্যক্তি যারা, তাদের সাথে উঠা বসা লেনদেন এই সব বিষয় থেকে বিরত থাকতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, দীর্ঘ আলোচনা সংক্ষিপ্ত করছে, সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে যা বলবো তা হলো এই প্রবৃত্তির অনুসরণ থেকে এবং যাবতীয় পাপ থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন। অবশ্যই একটি দোয়া আপনাকে মুখস্থ করতে হবে। এই দোয়াটি যদি আপনি বেশি বেশি করে আমল করতে পারেন, তাহলে প্রবৃত্তির অনুসরণ থেকে এবং যাবতীয় অন্যায় থেকে বেঁচে থাকতে পারবেন। নিজেদের যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ ভালো, যদি মুখস্থ না থাকে তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নিয়ে মুখস্থ করতে হবে। কারণ দোয়া এটা একটা বড় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। আপনি যত রকমের অন্যায় থেকে বিরত থাকতে চান, আপনাকে দোয়ার মাধ্যমে এবং কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে বিরত থাকতে হবে। এটাই একমাত্র শ্রেষ্ঠ পন্থা, এটাই হচ্ছে উত্তম পন্থা। এই পন্থার বিকল্প দ্বিতীয় কোনো পন্থা নাই। যত নবী এবং রাসূলগণ বিপদে পড়েছিলেন তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। যত রকমের সমস্যা এসেছিল তাদের মাঝে, সবাই সমস্যা থেকে মুক্ত হয়েছেন আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। এই জন্য একটি দোয়া মুখস্থ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়ায় ওয়াল আদওয়ায়। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি মিন মুনকারাতিল আখলাক, যত রকমের মন্দ স্বভাব, যত রকমের মন্দ চরিত্র আছে, সমস্ত মন্দ চরিত্র থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি। চুরি করা মন্দ চরিত্র, ডাকাতি করা মন্দ চরিত্র, জেনা করা মন্দ চরিত্র, অবৈধ পন্থায় উপার্জন করা মন্দ স্বভাব, সমস্ত মন্দ স্বভাব থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছে। ওয়াল আমাল, যত রকমের খারাপ কাজ আছে, শয়তানের কাজ আছে, সমস্ত শয়তানি কাজ থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি। ওয়াল আহওয়ায়ে, মনের যত প্রবৃত্তির কাজ আছে, মনের খেয়াল খুশি অনুপাতে যত কাজ আছে, সমস্ত মনের খেয়াল খুশি কাজ থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি। ওয়াল আদওয়ায়ে, পৃথিবীতে যত দুরারোগ্য ব্যাধি আছে, এটা যেন আমাকে আক্রান্ত করতে না পারে, তোমার কাছে আমি আশ্রয় কামনা করছি। দুরারোগ্য ব্যাধি থেকে, মন্দ কর্ম থেকে, দুষ্কর্ম থেকে, মন্দ স্বভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনার শ্রেষ্ঠ মাধ্যম এবং এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে, শুধু আমি একজন মুসলিম, শুধু আমি একজন ইমানদার মানুষ, শুধু আমি একজন 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং রমজান মাসে আসলে আমি যাকাত দেই, অসহায়দের পাশে দাঁড়াই, এটাই আমার জন্য যথেষ্ট নয়। আমার দায়িত্ব রয়েছে, আমি যে কোনো কর্ম করব, সেই কর্ম করার আগে ওই বিষয়ে আগে জানবো। আমল করার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। দৈনন্দিন আপনাকে একটা সময় বের করতে হবে, অন্তত 10 মিনিটের জন্য হলেও, যে আমি একটু কোরআন তেলাওয়াত করব, অথবা আজকে একটা আমি দোয়া মুখস্থ করব। এইভাবে আপনাকে সময় বের করে দ্বীনের কাজে আপনাকে এগিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রবৃত্তির অনুসরণ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যত রকমের মন্দ স্বভাব আছে
আল্লাহ আমাদেরকে পরিহার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সমস্ত শয়তানি কর্ম থেকে আমাদেরকে ফিরিয়ে যেন আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি ক্ষেত্রে মৃত্যু অবধি আমরা যেন কোরআন সুন্নাহর উপরে কায়েম থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।